আসসালামু আলাইকুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা অর্থাৎ এই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, এটা মহান আল্লাহ পাক তিনি তেনার পাক কালামলে ঘোষণা করেছেন। এতে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। এই সৃষ্টির শ্রেষ্ঠ ইনসান বা মানুষ যখন ইবাদতের মাধ্যমে, যে কোনো ইবাদতের মাধ্যমে, ইবাদত এক প্রকার নয়, বিভিন্ন রকমের পদ্ধতি আছে। তা যেভাবে পারুক না কেন আল্লাহর ইবাদত বন্দেগী করার মাধ্যমে আল্লাহর কাছে হাত পাতে। কে বলো আল্লাহ আমাকে ঋণ মুক্ত করো, কে বলে আল্লাহ আমাকে রোগ মুক্ত করো, কে বলে আল্লাহ আমাকে আসমানে মজবুত হইতে আল্লাহ তুমি রক্ষা করো, কে বলে আল্লাহ আমাকে জমিনে মজবুত হইতে রক্ষা করো, কে বলে আল্লাহ আমাকে প্রতিবেশীর মুসিবত হইতে আমাকে রক্ষা করো, কে বলে আল্লাহ আমাকে জালেমদের হাত থেকে রক্ষা করো। কিন্তু কেউ কি একবারও বলে যে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাদেরকে শয়তানের হাত থেকে মুক্ত করো, শয়তান থেকে আমাদের মুক্ত দাও? এটা বলে না। যখনই আপনি আমি শয়তান মুক্ত হতে পারবো তখনই অটোমেটিকলি আল্লাহর রহমত আমাদের মধ্যে বর্ষিত হবে। কিন্তু আমরা কেউ শয়তান মুক্ত হতে চাই না বা হতে পারি না। মানুষ কেউ দাবি করতে পারবে না যে আমরা পুরোপুরি শয়তান মুক্ত হয়ে গিয়েছি। এটা কেউ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবে না। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি কি তোমাদেরকে একটা শুভ সংবাদ দেব কার নিকট শয়তান অবতীর্ণ হয়, কাকে শয়তান আশা যোগায়, কাকে শয়তান কুপরামর্শ দেয়। এটা হলো সূরা শুআরা আয়াত নম্বর 221। এরপরে এই সূরা শুআরা 222 নম্বর আয়াতে আল্লাহ পাক পুনরায় বলেন, যারা মিথ্যাবাদী পাপিষ্ট তাদেরই নিকট শয়তান নাজেল বা অবতীর্ণ হয়ে থাকে। সূরা যুকরুক আয়াত নম্বর 36, এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে পরম করুণাময়ের স্মরণ থেকে বা আল্লাহর জিকির থেকে কোনো তফসিরকাররা বলেছেন বা কোরআন থেকে মুখ ফিরে নেই তখন শয়তান তার বন্ধু হয়ে যায়। শয়তান আমাদের বন্ধু তখনই হয় যখন আমরা আল্লাহর জিকির থেকে ফারেক হয়ে যাব। সূরা যুকরুকের 37 নম্বর আয়াতে পুনরায় বলেন, তখন শয়তান বা তারাই, শয়তানের দলবলকে বলা হয়েছে, মানুষদেরকে আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আল্লাহর পথ থেকে বাধা সৃষ্টি করে। অথচ সেই মানুষরা কি বলে? তারাই বলে আমরা হিদায়াতের মধ্যে আছি, আমরা আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। এটা কিন্তু আল্লাহ মানতে পারেন না। এটা যা কিছু বললাম সবটাই কিন্তু কোরআন আয়াত। এরপরে সূরা নূর আয়াত নম্বর 21, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, ওহে যারা ঈমান আনিয়েছো, তাদেরকে আল্লাহ বলছে আর কি, যারা ঈমান আনিয়েছো
তাদেরকে বলছি, তোমরা যেন শয়তানের পদাঙ্ককে অনুসরণ করিও না। এখানে পদ্ধতিটা একটু অন্যরকম। এখানে শয়তান আমাদেরকে গ্রাস করে কোন কোন কাজের বিনিময়ে তা বলা হলো। আমার সূরা নূরে বলল আল্লাহ যে শয়তানের পদাঙ্ককে, শয়তানের চলার পথকে অনুসরণ করিও না। আপনাকে আমাকে সর্বপ্রথম ভাবতে হবে শয়তানটা কে। শয়তানটা কোনো একটা ব্যক্তি? শয়তান কোনো ব্যক্তির নাম নয়, শয়তান একটা পদবী। যেমন প্রধান একটা পদবী, বিডিও একটা পদবী, থানার ওসি একটা পদবী, ডিএম, এসডিও পদবী, কিন্তু এক এক ব্যক্তির এক একটা নাম আছে। তাতে এখানে শয়তান এটা হচ্ছে আল্লাহ পদবী। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সৃষ্টি করলেন নিজের হাতে এবং তার মধ্যে নিজেই রূহ আকারে তার ভিতরে প্রবেশ করলেন, তারপরে তিনি সমস্ত ফেরেশতাদ্বয়কে হুকুম করলেন যে এসো, এবার তোমরা আমি যাকে সৃষ্টি করেছি, যার ভিতরে আমি আমার রূহ নাযিল করেছি, তাকে তোমরা সাজদা করো। সবাই সাজদা করলো, সবাই আল্লাহর কথা মেনে নিল। আজাজিল আলাইহিস সালাম ব্যতীত। তখন কেন আলাইহিস সালাম বললাম? তখনও পর্যন্ত উনি ছিলেন ফেরেশতাদের মাথার মুকুট, ফেরেশতাদের সর্দার, আর এত ইবাদত করেছিল সপ্তম জমিন ও আসমান সমূহের মধ্যে তীর পরিমাণ জায়গা বাকি না সিজদা করতে। তো সেই আজাজিল আলাইহিস সালাম আদমকে সিজদা না করার জন্যে শয়তান পদবী গ্রহণ করলো, কিন্তু প্রকৃতপক্ষে ওনার নাম হচ্ছে আজাজিল। তাহলে আজাজিলের এই পদ থেকে শয়তান পদ থেকে মুক্তি পেতে হলে আপনাকে আমাদেরকে আদমের সিজদার বিরোধিতা করলে শয়তান আমাদের পেছন ছাড়বে না। কারণ শয়তান সমস্ত কর্ম করেছে, এখানে একটা কর্ম করে না। শয়তান যে কর্ম করে নাই আর যে কর্মের কারণে শয়তান পদ গ্রহণ করেছে, সেই কর্ম আদম সন্তানকে করা দরকার। কিন্তু আজ যদি সেই আদম সন্তান যদি আদম কাবায় বা আদম সিজদা যদি মেনে না নেয়, যদি শিরক বিদআত বলে ঘোষণা করে, শয়তান কখনো তার পেছন ছাড়বে না। সে সর্ব অবস্থায় সে শয়তান তার ঘাড়ে চেপেই থাকবে, সে কখনো শয়তান মুক্ত হতে পারবে না। যতই আমি বলি না কি আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, শয়তান তো আমাদের কাছ থেকে লড়ে না। মসজিদে গিয়ে যখন জামাতবদ্ধ হয়ে যখন এটা পড়ি বা বাড়িতে একা একা পড়ি, তখন শয়তান তো আমাদের কাছে পালিয়ে যায় না, আমার কাছ থেকে ঘুরু করে আমাদের সর্বশরীরের প্রত্যেকটি ইন্দ্রিয়ের মধ্যে জোরাজোরি করে তিনি শয়তান ঘুরে বেড়ায়। তাহলে শয়তান যতই বলি আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, আমরা শয়তান মুক্ত হতে পারি না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা জায়গায় তিনি ঘোষণা করেছেন যে সূরা আনাম 39 নম্বর আয়াত, সূরা জুমার আয়াত নম্বর 36, এই দুটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যাকে খুশি তাকে পথভ্রষ্ট করতে পারি। একই আয়াতে একই মিনিং। তার জন্যে আজাজিল ফেরেশতা আল্লাহকে সেদিন কি বলেছিল, ও আল্লাহ রব্বুল আলামিন, আমি তো আপনাকে রব বলি মানি, আপনি তো আমাকে পথভ্রষ্ট করেছেন, যার জন্য আমাকে পথভ্রষ্ট করছেন তার শিরা উপশিরা পর্যন্ত আমি যেন পরিভ্রমণ করতে পারি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে
আজাজিল ফেরেশতা চেয়ে নিয়েছিল যে আমি আল্লাহ তোমার এত দিন ইবাদত বন্দি করলাম, সামান্য একটা ভুলের জন্যে আপনি তো আমাকে শয়তান বলে ঘোষণা করলেন। তার জন্যে যার জন্যে আমাকে শয়তানের পদবি দিয়েছ, সেই আদম সন্তানের শিরা অপশিরায় পৃথিবীর লোমে লোমে আমি যেন পরিভ্রমণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি দিলাম, কিন্তু তুই সবাইকে পথভ্রষ্ট করতে পারবি না, যারা আমার মখলিসিন বান্দা তাদেরকে ছাড়া। তাহলে মখলিসিন বান্দা হতে হইলে আমাকে মিথ্যা বলা ছাড়তে হবে, আর আল্লাহর জিকিরকে স্মরণ করতে হবে। কোরআন আল্লাহ জিকির বলতে এখানে কোরআনকেও আল্লাহ জিকির বলা হয়েছে। সুতরাং আল্লাহ কোরআনকে মেনে চলতে হবে, ইবাদত করতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে। আবার অন্য আয়াতে সালাতের কথা বলা হয়েছে। তাহলে এতে কী হবে, আপনি আল্লাহর সফলতা অর্জন করতে পারবো বা আল্লাহ নৈকট্য লাভও করতে পারবো। এটা এই যে সূরা হজে ৭৭ নম্বর আয়াতে এই কথাটা বলা হয়েছে যে তোমরা রুকু করো, সিজদা করো, ইবাদত করো আর ভালো কাজে সামিল হয়ে যাও। তাহলে কী হলো, আল্লাহ নৈকট্য লাভ করতে গেলে ভালো কর্ম করতে হবে, একটা ইবাদত করতে হবে আলাদা, রুকু করতে হবে, সিজদা করতে হবে। আবার অন্য আয়াতেও সালাতের কথা আছে, কিন্তু এই সূরা হজে ৭৭ নম্বর আয়াতে সালাতের কথাটা এখানে নাই। কিন্তু সালাদটাই যে মাথার মনে তা নয়, সালাতের বাইরে অনেক কর্ম আছে, সেই সব কর্ম করলে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে এবং পরকালে সফলতা অর্জন করা যাবে। ভিডিওটা শুনে যদি ভালো লাগে বেশি করে শেয়ার ও লাইক করবেন। খোদা হাফেজ।